আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা আমার স্ক্রিনে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটি এআই জেনারেটেড আইকন। তো এই আইকন কিংবা এই আইকন কিংবা বিজনেস আইকন, অথবা আপনারা যদি ফাইবারে গিয়ে দেখেন যে আমার নিজের তৈরি করা একটা গিগ, যেখানে আমি একটা কাস্টম আইকন ডিজাইনের মিনিমাল কাস্টম আইকন ডিজাইনের একটা প্যাকেজ দিয়ে রেখেছি, যেখানে বেসিক প্যাকেজ হচ্ছে 2টা আইকন ডিজাইন করলে $5, স্ট্যান্ডার্ডে হচ্ছে আপনার 5টা আইকন ডিজাইন করলে $10, এবং প্রিমিয়াম প্যাকেজে আমি যেখানে 10টা আইকন ডিজাইন করে দিয়ে $20 তাদের কাছ থেকে চার্জ করবো। সেক্ষেত্রে আমি এআই, পিএনজি, জেপিজি এবং এসভিজি যে কোনো একটা ফাইল আমার থাকলেই সবগুলা ফরম্যাটে কিন্তু কনভার্ট করা সম্ভব। এছাড়াও আপনারা যদি দেখেন, এইটা কিন্তু আমার সম্পূর্ণ নতুন একটা গিগ। এছাড়াও আপনারা যদি এখানে দেখেন যে আমি আইকন লিখে সার্চ করলে এখানে টপ ফ্রিল্যান্সার সহকারে হাজার হাজার এখানে গিগ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 6200 রেজাল্ট এখানে। কিন্তু আপনার কম্পিটিশনটাও কিন্তু খুব বেশি না। জাস্ট আইকন লিখলে যদি 6200 রেজাল্ট আসে, তাহলে কম্পিটিশনটা কিন্তু খুব বেশি না। কিন্তু বর্তমানে এআই এর কারণে হচ্ছে আপনি সেম জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ইজিতে আপনারা করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা দেখুন, এই যে একটা গিগ 4000 শুধুমাত্র তার হচ্ছে রিভিউই রয়েছে যেখানে, এবং সেই সাথে আপনারা যদি দেখেন প্রত্যেকটা গিগেই কিন্তু অসংখ্য অসংখ্য রিভিউ এবং কাজ কিন্তু রয়েছে। আমরা যদি টপ রেটেড ওনার গিগটা ওপেন করে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উনি 10% অফার দিচ্ছে এবং তার 4টা অর্ডার অলরেডি রানিং আছে। তো এই যে আইকন ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমরা চলে যাব রিকাপ টিআই তে। রিকাপ টিআই তে আমরা আসার পরে প্রথম যে লিংকটা সেটাতে ক্লিক করব। অবশ্যই আপনারা এখানে আসার পরে আপনাদেরকে লগইন করতে বলবে। আমার যেহেতু লগইন করা আছে, সেক্ষেত্রে আমার লগইনের প্রয়োজন নাই। আপনারা জাস্ট লগইন করবেন এবং এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন, অথবা আপনারা কেটেও দিতে পারেন। তো এরপরে হচ্ছে আপনারা যেটা করবেন, একটা নিউ প্রজেক্টে নিবেন। একটা নিউ প্রজেক্ট লগ ইন করার পর আপনাদের ইন্টারফেসটা এখানে নিয়ে আসার পরে আপনি একটা নিউ প্রজেক্ট নিবেন। নিউ প্রজেক্ট নেওয়ার পর আপনাদেরকে বিষয়গুলো একটু ধাপে ধাপে দেখাচ্ছি। তবে এই জায়গাতে যদি আপনি প্রিমিয়ামলি কাজ করতে চান, তাহলে দেখা গেছে যে অনেকেই রিকাপ টিআই বিক্রি করে এই ধরনের পয়েন্ট সহকারে, অর্থাৎ কয়েন সহকারে আপনাদেরকে রিকাপ টিআই সেল করে। তো সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম নিলে জিনিসটা আরো ভালো হয়। তো আমি জাস্ট এখানে লিখছি যে আই নিড 6 ডিফারেন্ট বিজনেস আইকন। আমার যদি বিজনেস আইকনের প্রয়োজন হয়, আপনার যেইটা প্রয়োজন আপনি সেটা নিতে পারেন। আমার বিজনেস, আমি ধরেন ফর এক্সাম্পল একটা বিজনেস আইকনের প্রয়োজন হচ্ছে। এরপরে আমি যদি লিখি আইকন মাস্ট বি, আইকন মাস্ট বি ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, আমার আইকন গুলা অবশ্যই তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট করবা, বিজনেস আইকন। এখন আমার এখানে আরো কিছু কাজ আছে। আমি এখানে মডেলটা অটোই রাখবো, অর্থাৎ রিক্যাপ্ট যেই মডেল চুজ করে এটাতে বেটার করতে পারে সেটাই করুক। কিন্তু আমার এখানে কাজ হচ্ছে স্টাইলে। স্টাইলে আসার পর আমি এখানে জাস্ট সার্চ ইন স্টাইলে ক্লিক করে আপনারা এখানে লিখবেন আইকন। আইকন লেখার পরে আপনাদের একটা স্টাইল দিবে। এখানে কিন্তু রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে অনেক 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 হচ্ছে তাদের স্টাইল নতুন যোগ হয়েছে। তো আপনি সেখান থেকে খুঁজে বের করার চাইতে আপনি আইকন লিখে সার্চ দিবেন। জাস্ট এন্টার বাটন প্রেস করলে কিন্তু এখানে আইকন নামে একটা স্টাইল আছে, যেটা রিকাপ ভার্সন 2 তেই এটা ছিল। তো এই জন্য বললাম যে আপনি ভার্সন সিলেক্ট করবেন না। তো আইকনে এখানে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখানে রেশিওটা কি হইতে পারে, আপনি যেই রেশিওতে নিতে চান সেই রেশিও নেবেন। আমি 4:3 নিচ্ছি, যেহেতু আইকনটা 6টা আইকন চাচ্ছি আমি। এরপরে হচ্ছে আপনার কাউন্ট, কয়টা ইমেজ হবে। তো আমি দিচ্ছি যে 2টা ইমেজ একসাথে তৈরি করবে, ডিফারেন্ট ডিফারেন্ট। এরপর কালার প্লেট, যেহেতু আমি ব্ল্যাক এন্ড হোয়াইট বলে দিয়েছি, আর কালার প্লেটটা এখানে প্রিমিয়াম। তো সেই ক্ষেত্রে কালার প্লেটটা কিন্তু আমাকে এখানে চুজ করার অপশন নাই। তো এরপরে আমি চাইলে কোনো রেফারেন্স ইমেজ দিতে পারি অ্যাটাচ করে। আপনি চাইলে যদি মানে ধরেন আপনাকে বায়ার বলল যে আমাকে এই টাইপের মিনিমাল বা এই স্টাইলের আমাকে কয়েকটা আইকন বা এই আইকনগুলো তৈরি করে দাও, সেক্ষেত্রে আপনি
ওই স্ক্রিনশটটার রেফারেন্স ইমেজ বা ওই পিকচারটার রেফারেন্স ইমেজ এখানে আপলোড করে দিলে কিন্তু আপনাকে ওই রেফারেন্স অনুযায়ী আইকনগুলো তৈরি করে দিবে। তো আমরা যেহেতু কোনো রেফারেন্স ইমেজ দিচ্ছি না, আমি জাস্ট শেখার উদ্দেশ্যে এখানে আপনাদেরকে এরপরে আমি এন্টার বাটন প্রেস করে দিয়ে দিচ্ছি। এখন তারা আমাদেরকে দুইটা ডিফারেন্ট মোট 6টা 6টা 12টা আইকন কিন্তু তারা আমাদেরকে তৈরি করে দিবে। তৈরি হওয়া পর্যন্ত আমাদেরকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আপনারা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রথমে 6টা ডিফারেন্ট আইকন দিয়েছে, পরে আবার 6টা ডিফারেন্ট আইকন দিয়েছে। আপনাদের কাছে জিনিসটা এরকম মনে হলেও বিজনেস আইকন বলতে এখানে বিজনেসম্যানদেরকে বোঝানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওনার এটা একটু শিলুটি টাইপের, এখানে আবার হচ্ছে যে আপনার এটাও একটু শিলুটি টাইপের, তবে আগেরটা থেকে এটা একটু হালকা। এইটা টোটালি হচ্ছে যে আপনার স্কেচিং টাইপের ভেক্টর। আবার এখানে ডলার আইকন বা বিভিন্ন ডিফারেন্স করে। এখন এগুলাকে আমি সেভ করার জন্য আপনাকে যেটা ডাইমেনশন, যেটা ওয়াইড এবং হাইট এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখানে এডিট এরিয়া, আপনার এরিয়াটাকে এডিট করতে পারেন। যেহেতু আমাদের আইকনের কোনো ওরকম উল্লেখযোগ্য এরিয়া নাই, তারপরেও আপনি চাইলে এরিয়াটাকে এডিট করতে পারেন। তারপর আপনি চাইলে এটা ভিডিও করতে পারেন, তবে সেটা প্রিমিয়াম অবশ্যই। তারপর রিমিক্স ইমেজ, অর্থাৎ ইমেজ দিয়ে আরো কতগুলো ইমেজ তৈরি করতে পারেন। এরপরে ক্রপ করতে পারেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, যদিও আমাদের আইকনে তেমন রিমুভ ব্যাকগ্রাউন্ড থাকেই না টোটালি, সেক্ষেত্রে রিমুভ করার প্রয়োজন নাই। এই ক্ষেত্রে আপনারা আরো যে বিষয়গুলো আছে, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, অ্যাডজাস্ট কালার, যেহেতু আমাদের ব্ল্যাক, তাহলে সেক্ষেত্রে আমাদের কালারের প্রয়োজন নাই। আপনার যদি কালার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাডজাস্ট কালারে ক্লিক করে কালার চেঞ্জ করে নিতে পারেন। তো এইভাবে হচ্ছে যে আপনি আইকন গুলো ডিজাইন করবেন। এরপরে যখন আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন। এইবার আপনি ওয়াইড এবং হাইট যেটা ছিল সেটাই থাকলো। এবার এখন এসভিজি তে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি এআই অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আপনি সেটাকে আপনার মতো করে কাস্টমাইজ করে সাইজ দিয়ে তাকে বিভিন্ন ফরম্যাটে কিন্তু সেটা আপনি সেভ করতে পারবেন। এসভিজিও কিন্তু ভেক্টর ফাইল। এরপরে হচ্ছে লোটেই, তারপরে পিএনজি, জেপিজি, টিআইএফএফ, সিএমওয়াইকে অর্থাৎ যেটা প্রিন্টেবল রেজুলেশন, তারপরে পিডিএফ, অর্থাৎ সব ইয়ে কিন্তু এখানে আছে। আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, যদি আপনি সাইজ টাইজ ডাইমেনশন ঠিক মতো রাখতে পারেন। এখন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে জেপিজিতে ডাউনলোড করতেছি প্রথম দ্বিতীয়টা, অর্থাৎ যেটা সিলেক্ট আছে। ডিপিআই 300 ডিপিআই থাকলে অবশ্যই এটা হাই কোয়ালিটিতে থাকবে। এখন দেখুন আমার ডাউনলোড করা ইমেজটা, অর্থাৎ আইকনগুলা, এই যে আমার আইকনটা আমার টাইটেল সহকারে এখানে আছে। দেখুন আমার ডাউনলোড করা সাদা ব্যাকগ্রাউন্ড হওয়াতে, জেপিজিতে দেওয়াতে সাদা ব্যাকগ্রাউন্ড এসেছে এবং এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে। তবে এখানে একটু চেঞ্জ হওয়ার কারণ হলো যে আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সাদা, তাহলে এই জায়গাগুলোতে একটু চেঞ্জ করে দিয়েছে। ও, এটা তো সেকেন্ডটা, এখন প্রথমটা দেখাচ্ছি ডাউনলোড। সরি, এটা এসভিজিতে সেভ হয়ে গেছে। আমি জেপিজিতে সেভ করি। একটু রিফ্রেশ দিলেই আমার প্রথমটা চলে আসবে। এটা এসভিজি, দেখতেই পাচ্ছেন প্রথমটা আমি যেটা আপনাদেরকে এক্সপ্লেইন করেছিলাম। তো এইটার কিছু কিছু জায়গাগুলা আসলে এগুলাকে সমস্যা বলবো না, এগুলা তারা পারফেক্ট ভাবেই করে দিয়েছে। যদি তারপর আপনার প্রয়োজন মনে হয়, তাহলে এসভিজি ফাইলটা নিয়ে এই যে কর্নার গুলো আপনি চাইলে একটু ঠিক করে দিতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এরপরে আপনি কিন্তু চাইলেই বায়ারকে এটা ডেলিভারি করে দিতে পারেন। এবং আমার যে গিগের ইমেজটা আপনারা দেখতে পেয়েছেন তখন, এইটাও কিন্তু সত্যি বলতে আমি রিকাপটিআই দিয়েই তৈরি করেছি। এভাবে আপনারা চাইলে আইকন ডিজাইন করে অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকাম করতে পারেন। অবশ্যই অ্যাডোবি স্টক এবং ফ্রিফিক বা শাটারস্টক, এই সাইটগুলোতেও এই আইকনের প্রচুর প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। আপনারা তবে রিকাপটিআই কিন্তু তাদের যে সত্ত্ব রয়েছে সেটা ফ্রিতে দিচ্ছে না। আমি যদিও এখন ফ্রিতে তৈরি করতেছি, তাদের মান্থলি একটা টোকেন কিন্তু তারা দিয়ে দেয় ফ্রিতে, কিন্তু তাদের ফাইলটা যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে তারা কিন্তু প্রিমিয়াম ছাড়া সেটা আপনি মার্কেট প্লেসে দিতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি উপকারী হবে এবং এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।